নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকে ভিডিওর কন্টেন্ট হচ্ছে রবিকে নিয়ে। রবি শুভ অবস্থায় কি ফল দেবে এবং রবি দ্বাদস্থানে কি ফল দেবে এই নিয়ে আলোচনা। রবি এমন একটি গ্রহ, এ পুরুষাকার ক্ষত্রিয় আত্মার কারক। রবি যদি নিচস্থ থাকে তাহলে তো মাথা তুলে সে দাঁড়াতেই পারবে না। রবি তেজদীপ্ত, সত্ত্বগুণ প্রদান, পিত্ত ধাতু, সৃষ্টিরস। আর রবি যদি শুভ অবস্থায় থাকে তাহলে জাতক সুপ্রতিষ্ঠিত হয়। জীবনী শক্তির কারক হলো এই রবি। স্বাস্থ্য, সবলতা, উচ্চপদ, প্রভুত্ব, মর্যাদা, ব্যক্তিত্ব সবই রবি দেখে। রবি যদি খারাপ বা অশুভ অবস্থায় থাকে তাহলে হৃৎপিণ্ডের রোগ হবে, চোখের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন রাতকানা, এই সমস্ত রোগগুলো হয়। প্রবল জ্বর, মস্তিষ্কের সমস্যা দেখা দেয়, ধরুন সেরিব্রাল হ্যামারেজ, এটা তো মস্তিষ্কেরই সমস্যা। এগুলো রবি যদি অশুভ অবস্থায় থাকে, এই ধরনের, যাকে স্ট্রোক বলা হয়, টাইফয়েড, মাথার চুল পড়ে যাওয়া, টাক পড়া, এগুলো কিন্তু রবির জন্যই হয়ে থাকে। প্রবল জ্বর রবির জন্য হয়ে থাকে। রবি যদি তনু স্থানে বা লগ্নে থাকে তাহলে কি হতে পারে? তার সে লম্বা চওড়া এক ধরনের ব্যক্তি হয়ে থাকে। দীর্ঘাকৃতি দেহ, যাকে বলা হয় দীর্ঘাকৃতি, দীর্ঘ আকৃতি সম্পন্ন দেহ। তার মাথার চুল কিন্তু খুব কম থাকবে। রাগ, প্রচণ্ড রাগ থাকবে যদি অশুভ অবস্থায় থাকে। অলস প্রকৃতি হবে, নেত্ররোগী হবে, ঘুরতে পছন্দ করবে, কর্কশ শরীর। জাতক পারিজাত মতে অল্প পুত্র বিশিষ্ট হয়, এমনকি তার প্রথম পুত্রের মৃত্যু পর্যন্ত হতে পারে রবি যদি লগ্নে থাকে। এটা জাতক পারিজাত মতে। সে অল্প খাওয়া দাওয়া করবে, সুখী, গর্বিত, কিন্তু চোখের রোগ হবে। সক্ষেত্র এবং তুঙ্গে যদি থাকে তাহলে কিন্তু সুন্দর চোখ বিশিষ্ট হবে, চোখের রোগ হবে না। স্বাধীন প্রকৃতি, জ্ঞান অর্জনের ক্ষেত্রে উৎসাহী হবে। এই সমস্ত রবি লগ্নে থাকলে হয়ে থাকে। মীন লগ্নে যদি রবি থাকে তাহলে কি হতে পারে? স্ত্রীজনের সঙ্গ বা সেবা লাভ। সিংহ লগ্নে যদি থাকে তাহলে বীর্যবান হয়, রাত কানা রোগ কিন্তু তার হতে পারে। অন্যান্য মতে বেশি বয়সে রাতকানা হয়। অন্যান্য যারা আছেন তারা, তাদের মতে বেশি বয়সে রাতকানা হয়। কর্কট লগ্নে থাকলে কিন্তু চোখে সমস্যা হবে। তুলা লগ্নে থাকলে কি হবে? বেশি বয়সে তার দৃষ্টিহীন পর্যন্ত হতে পারে। দ্বিতীয় যদি থাকে, ধন সম্পত্তির বা সম্পদের অধিকারী কিন্তু সে হয়ে থাকে। যদি দ্বিতীয় থাকে এবং বলশালী থাকে। শনিদৃষ্ট হলে কিন্তু ধনহীন হবে। অশুভ হলে পুত্র এবং বাহনহীন হবে, অশুভ যদি হয়, যদি দ্বিতীয় স্থানে রবি থাকে। আর কি হতে পারে? আত্মীয় স্বজনের সঙ্গে বনিবনা তার কম হয়, অর্থাৎ বনিবনা থাকে না। তৃতীয়, যদি উপচয় স্থানে রবি থাকে তাহলে কি হতে পারে? সে কিন্তু বীর বিক্রমী হয়, এমনকি তার ধন সম্পত্তি প্রচুর হয়, যানবাহন যুক্ত হয়। সে বড় ভ্রাতা বা ভগ্নির সঙ্গে তার বনিবনা হয় না, এমনকি তারা আলাদা পর্যন্ত হয়ে যেতে পারে। চতুর্থ বা সুখ স্থানে যদি এই রবি থাকে তাহলে সুখের হানি কিন্তু হবে। বুদ্ধিহীন হবে চতুর্থে যদি রবি থাকে। তা সে ধনহীন পর্যন্ত হতে পারে যদি বলশালী না হয়। যানবাহন তার থাকবে না,
মানবিক মানসিক তার অশান্তি হতে পারে, এমনকি হৃদরোগী হতে পারে। সিংহে যদি চতুর্থে হয়, মানে চতুর্থ স্থান, কোনো লগ্ন রাশি যদি দেখা গেল চতুর্থ স্থান সিংহ হচ্ছে, সেখানে যদি রবি থাকে, তাহলে কিন্তু সুখী হবে, বলবান হবে, ধন সম্পত্তির অধিকারী হবে, উত্তম দ্রব্যাদি লাভ করবে। চতুর্থ স্থান যদি বৃশ্চিক রাশি হয়, তাহলে উত্তম দ্রব্যাদি লাভ হয়, সুখী হবে, বলবান হবে, ধন সম্পত্তির অধিকারী হবে। পঞ্চম স্থানে যদি রবি অশুভ অবস্থায় থাকে, তাহলে পুত্রের দিক থেকে বা সন্তানের দিক থেকে কিন্তু অশুভ হবে। সন্তানের দিক থেকে কিন্তু ভীষণ অশুভ, এমনকি প্রথম সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে, সন্তান অল্পায়ু হতে পারে, পেটের পীড়া হতে পারে, শিবভক্ত হবে, সৎ ক্রিয়াশীল হবে। শুভ হলে কি হবে, সন্তান বিষয় কিন্তু এতটা অশুভ হবে না, তার কিন্তু ক্ষুরধার বুদ্ধি থাকবে, সরকারি চাকুরি কিন্তু সে পেতে পারে। পঞ্চমী রবি শুভ অবস্থায় থাকলে তাহলে কিন্তু তার সরকারি চাকুরি হতে পারে, কেন্দ্রীয় সরকারের চাকুরি হতে পারে। মন্ত্র বিষয়ে কিন্তু সে পারদর্শী হয়, কিন্তু সে অপরকে প্রতারণা করে বেশ আনন্দ পায়। ষষ্ঠে থাকলে কিন্তু বেশ ভালো ফল দেয় এই রবি, শত্রু বিজয়ী হয়, সরকারি চাকুরি করে, রাষ্ট্রীয় ক্ষেত্রে মাননীয় হতে পারে, কেন্দ্রীয় সরকারে ভালো একটা জায়গায় সে কিন্তু চাকরি করবে, সরকারি চাকরি তার পাওয়ার সম্ভাবনা প্রবল। তেজস্বী হবে, ধনী হবে, কামুক হবে, ভোজনপ্রিয় হবে। দূর ভ্রমণে কিন্তু তার বিপদ হতে পারে, দূরে ভ্রমণে গেলে কিন্তু তার বিপদ হতে পারে ষষ্ঠ স্থানে যদি রবি থাকে। বিদ্যা ক্ষেত্রে কিন্তু রবির একটা বিরাট ভূমিকা আছে। বুধ, বৃহস্পতি, শুক্র, রবি এরা যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু বিদ্যা অর্জনের ক্ষেত্রে প্রভূত বাধার সৃষ্টি, এমনকি তার বিদ্যা অর্জন, উচ্চ বিদ্যা এগুলো কিন্তু হবে না। এই গ্রহগুলো শুভ অবস্থায় থাকা ভীষণ প্রয়োজন, বিশেষ করে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলো শুভ অবস্থায় থাকা চাই। সপ্তমে থাকলে কিন্তু অশুভ। রবি যদি সপ্তমে থাকে কি হবে, স্ত্রীগণের নিকট থেকে, স্ত্রীদের কাছ থেকে সে কিন্তু সম্মান পাবে না, এমনকি মেয়েরা তাকে অসম্মান করতে পারে, মানে পত্নী বিষয়ে সে সুখী হবে না, সুখের হানি হবে। স্বক্ষেত্রে থাকলে কিন্তু এতটা অশুভ হবে না। যদি স্বক্ষেত্র, যেমন রবির স্বক্ষেত্র সিংহ, উচ্চক্ষেত্র বা উচ্চস্থ হয় কোথায়, মেষে, মেষে কিন্তু সে উচ্চস্থ হয়। অষ্টমে রবি থাকলে কিন্তু অনেক কিছু হতে পারে, যেমন ক্রোধী হয়, চোখের রোগ হয়, চোখের রোগ কিন্তু তার অবশ্যই হবে, তার রাগ কিন্তু খুব থাকবে। যে সমস্ত ছাত্রছাত্রীদের অষ্টমে রবি থাকবে তাদের পড়াশোনার ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি হবে, ধূর্ত কিন্তু সে খুব চালাক হবে, আর প্রবল ইন্দ্রিয় আসক্তিযুক্ত হওয়ার জন্য তার কি হতে পারে, বদনাম পর্যন্ত হতে পারে, রাস ভারী, সে কিন্তু আবার যুক্তিপটু হয়, বিবাদে কিন্তু ঝগড়াঝাটি করে কিন্তু সে জয়লাভও করলে কি হবে, তার অন্যান্য অনেক দিক থেকে অশুভ অবস্থা সে প্রাপ্ত হবে রবির থেকে। নবমে থাকলে, রবি যদি নবমে থাকে তাহলে কি হবে, খুব ভালো ফল দেবে। রবি যদি নবমে থাকে, তীর্থযাত্রায় অনুরাগী হবে, পিতার, আবার অন্য দিক থেকে কিন্তু একটা অশুভ দিকও আছে, যেমন পিতার বিরুদ্ধ হওয়াপন্ন হবে, হ্যাঁ, ধর্মীয় দিক থেকে যারা, যেমন গুরু সাধুদের বিরুদ্ধে যাবে সে। কিন্তু নবমে যদি রবি নিচস্থ হয় তাহলে কি হবে, অন্য ধর্মের প্রতি একটা তার আসক্তি থাকবে, নিজের ধর্মের প্রতি তার আসক্তি থাকবে না। তুঙ্গি বা সক্ষেত্রী হলে জাতক কিন্তু, এই বললাম, নবমে যদি জাতক রবি বলবান প্রাপ্ত হয়, জাতক কিন্তু বেশ শুভ ফল প্রাপ্ত হবে। যেমন জাতক ধনবান হবে, সুকর্মা হবে, তার পুত্র মানে সন্তানাদি
যথেষ্ট ভালো পড়াশোনায় শিক্ষিত হবে। দশমে থাকলে কি হতে পারে? দশমে থাকলে কিন্তু তার সরকারি চাকরি কিন্তু অতি অবশ্যই হবে। রবি যদি দশমে থাকে, মিত্রক্ষেত্রে থাকে, শুভ অবস্থায় থাকে, এমনকি পাপগ্রহ দিষ্ট যদি না হয়, শনিদিষ্ট যদি না হয়, রাহু কেতু দিষ্ট যদি না হয়, দুস্থানে যদি না থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই সরকারি চাকরি হবে। সে যথেষ্ট সম্ভ্রান্ত হবে, ধন ঐশ্বর্যে সে ভরপুর হবে, তার ধন ঐশ্বর্য ভরপুর থাকবে, সাহসী হবে, বিদ্বান হবে, পিতা পিতার দিক থেকে বেশ অর্থ সম্পদ পাবে। আর সরকারি চাকরির কথা তো বললাম, যথেষ্ট দানশীল হবে। দুর্বল হলে কিন্তু এগুলো হবে না। দুর্জন হলে মানে দুর্বল হলে কিন্তু স্বজন বিচ্ছেদ হতে পারে। একাদশ ভাবে যদি বা একাদশ স্থান, যাকে আয় স্থান বলা হয়, তাতে যদি রবি থাকে, ধন ঐশ্বর্য বেশ ভালো প্রাপ্ত হবে। তবে সেটা দেখতে হবে রবি শুভ অবস্থায় আছে কিনা। সুখ ভোগ প্রাপ্ত হবে, স্ত্রী পুত্র দাস দাসী যুক্ত হবে, তার দাস দাসীও থাকবে। একাদশে রবি কিন্তু সরকারি চাকরি দিয়ে দিতে পারে, তার ইষ্ট লাভ হয়। দ্বাদশ স্থানে যদি রবি থাকে তাহলে অশুভ ফল প্রাপ্ত হবে, চোখের রোগ হবে। চোখের রোগ অতি অবশ্যই হবে দ্বাদশ স্থানে যদি রবি থাকে। নৈতিক অবনতি হয়, দ্বাদশে রবি থাকলে নৈতিক অবনতি হয়। এমনকি পিতার সঙ্গে তার বনিবনা হবে না, এমনকি পিতৃ সম্পদের থেকেও সে বঞ্চিত হতে পারে, রোগ পীড়িত এবং অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু তার হবে। রবির প্রতিকার বলতে চুনি, ভালো চুনি যদি বার্মা চুনি পাওয়া যায় খুব ভালো হয়। রবি প্রতিকার, রবির কবচও দেওয়া যায়, এতেও শুভ ফল মেলে। আমার এই যে আলোচনা আপনাদের ভালো লাগছে কিনা আমি তো বলতে পারবো না। ভালো লাগার নমুনা কি হবে? সাবস্ক্রাইব করবেন, আপনারা তখন বুঝবো যে না আপনাদের ভালো লাগছে। লাইক করলে বুঝবো যে আপনাদের ভালো লাগছে। আপনারা লাইক করুন, শেয়ার করুন, বেল বাটনটা চেপে দিন, অল অপশানে গিয়ে ওটাকে সিলেক্ট করে দিন, তাহলে বুঝবো হ্যাঁ আমার অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগছে। আপনারা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাহলে আমার অনুষ্ঠান করার জন্য একটা আগ্রহের সৃষ্টি হবে যে হ্যাঁ আমি কিছু আপনাদের জন্য দিতে পারছি। আমার কাছে আপনারা একবার আসতে পারেন, দেখুন এখানে কিন্তু অনেকেই কিন্তু ভালো ফল এ যাবৎ পেয়েছে। একবার শুধু আসুন, আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাও আমি একবার বলে দিচ্ছি 8609039361। ডেসক্রিপশন বক্সে এগুলো আপনি পেয়ে যাবেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লেগেছে। আপনারা আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। এই রবি কিন্তু অশুভ হলে আপনারা কিছুতেই কোনো দিক থেকে শুভ ফল প্রাপ্ত হবে না, শুভ ফল পাবেন না। রবির প্রতিকার কিন্তু ভীষণ প্রয়োজন। রবির প্রতিকার, রবি যদি দুর্বল হয়, অশুভ হয়, আপনারা কিন্তু কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না। শিক্ষার ক্ষেত্রে যেমন রবির ভূমিকা আছে, সরকারি চাকুরি ক্ষেত্রেও রবির ভূমিকা আছে। রবির জন্য কিন্তু বিভিন্ন রোগ ভোগ হয়। সুতরাং রবির প্রতিকার করুন, একটিবার আমার কাছে আসুন। নমস্কার।